যে ইসলাম গ্রহণ করার পর পয়গম্বর আবার ওই শরীর থেকে কি করলেন, রুমালটা সরাইয়া পয়গম্বর আবার কুয়ার মধ্যে গেলেন। যাওয়ার পর এবার জিবরাইল বলতেছে পড়ো, ইকরা পড়ো। তো পয়গম্বর বলতেছে, জিবরাইল বলতেছে পড়ো। তো পয়গম্বর বলতেছে আমি কি করব? আপনাদের জবাব থাকতে পারে না। আমি যদি বলি ভাই আপনি পড়েন পড়েন, কিন্তু কি পড়েন কি পড়েন এটা একটা প্রশ্ন থাকতে পারে না। তো জিবরাইল বলতেছে ইকরা পড়েন। এবার আল্লাহ চিন্তা করে, জিবরাইল যদি বারবার বলে 100 বার বলে ইকরা ইকরা, আমার পয়গম্বর পড়তে পারবে না। এবার আল্লাহ তাআলা পরের অংশ নাযিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার নবী ডাক দিয়ে বলে পড়েন আপনার রবের নামের কোরআন। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর 5 আয়াত পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ। এই তখন থেকে কোরআন নাযিল হয়েছে। তো ওই রাত্রটা ছিল শবে কদর, ওই রাত্রটা ছিল কি শবে কদর। এই শবে কদরের কারণে আল্লাহ তাআলা এই রমজানের দাম বাড়ায় দিয়েছে। আপনারা মেরাজের ঘটনা শুনছেন কিনা? পয়গম্বর মধ্যরাতে মেরাজে গেছেন। তো পয়গম্বর মেরাজের ঘটনা টানতেছে কেন? বুঝাইতেছে শবে কদরের দাম কত। তো আল্লাহর নবী মেরাজে যাওয়ার পর আল্লাহ তাআলা এই উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত দিলেন। কথা করে মনোযোগ দিয়ে শুনবেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 50 ওয়াক্ত নামাজ নিয়ে প্রথম আসমানে আসলেন। আসার পর মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলে তাড়াতাড়ি যান আল্লাহর কাছে গিয়ে বলেন 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবে না। কেন? আমার উম্মতের হায়াত কম, 60 বছর মাত্র হায়াত। আবার কারো হায়াত 50 বছর, আবার কারো হায়াত 20 বছর। 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। কারণ আমার উম্মতের গাওয়া উম্মত ছিল। বলে আমার উম্মতের 400 বছর 500 বছর হায়াত থাকার কারণে 50 ওয়াক্ত নামাজ দেওয়ার কারণে আমার উম্মত কি বলছে জানেন? আমার উম্মত আমাকে বলছে মুসা, কোরআনের আয়াত মাঝে মাঝে বলতো মুসা তুই আর তোর আল্লাহ পড়া, এই কথা বলতো। আর আপনার উম্মত তো আরো কিছু বলবে, তাড়াতাড়ি যান 50 ওয়াক্ত নামাজ কমাই নিয়ে আসেন। তো পয়গম্বর আবার গেলেন আল্লাহ তাআলার কাছে, ইয়া বলতেছে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ তো পড়তে পারবে না। আল্লাহ বলে যান 5 ওয়াক্ত কমাই দিলাম, 45 দিয়ে দিলাম। এবার পয়গম্বর আবার 45 নিয়ে আসলেন পয়গম্বরের কাছে। আসার পর মুসা পয়গম্বরের সাথে আবার সাক্ষাৎ। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে কি নিয়ে আসলেন? বলে আমাকে 5 ওয়াক্ত কমাই দিয়েছে, 45 দিয়েছে। বলে আবার যান 45 কমাই নিয়ে আসেন, আপনার উম্মত পড়তে পারবে না। তো আল্লাহর নবী আবার গেলেন। আল্লাহ চাইলে একবারই কমাই দিতে পারতো, কিন্তু বারবার কমাইতেছে কেন? বলে সকল নবী আমার আল্লাহর জন্য পাগল, আর আমার আল্লাহ স্বয়ং পাগল আমার পয়গম্বরের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর যতবার আসে ততবার দেখতে আর ভালো লাগবে, দেখতে আর ভালো লাগবে। তো এইভাবে কমাইতে 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 5 ওয়াক্ত নিয়ে আসলেন। এবার মুসা পয়গম্বরের কাছে আসার পর মুসা পয়গম্বর বলতেছে আরো কমাই নিয়ে আসেন। বলে না আমি আর পারবো না, আমার স্মরণ করে আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না। এবার পয়গম্বরের মনটা নরম হয়ে গেছে। নবী চিন্তা করতেছে আমি যে নামাজ কমাই নিয়ে আনছি, আমার উম্মত তো 5 ওয়াক্ত পড়লে বেশি সওয়াব পাবে না। আগে নবীর উম্মতরা 50 ওয়াক্ত পড়লে যে সওয়াব পাইতো, আমার উম্মত 5 ওয়াক্ত পড়লে সওয়াব পাবে না। এবার আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার কোনো টেনশনের কারণ নাই। আপনার উম্মতদেরকে আমি কি দিছি জানেন? কি দিছি? যেই রাত্রগুলো কোন নবীর উম্মত পায় নাই, এমন এমন স্পেশাল রাত্র আমি দিছি। 1 নাম্বার রাত্রের নাম হলো শবে বরাত, 2 নাম্বার রাত্রের নাম হলো শবে কদর, 3 নাম্বার রাতের নাম হলো ঈদের দিন রাত। এই 3টা রাত যদি আপনার উম্মত জাগ্রত থাকতে পারে, ইবাদত করতে পারে, তাহলে সকল নবীর উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়ে যে সওয়াব পাইছে, আপনার উম্মতেরা এই 3টা রাতে সেই পরিমাণ সওয়াব আমি আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি ওই মধ্যরাতে